আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে আমার ইউটিউব লাইভের একটা অংশ, লাইক চ্যানেল ইউএস বাংলার যে আমি লাইভ করি সেটার একটা অংশ ভাইরাল হয়েছে। সেখানে যে আমি যে কথাটা বলেছিলাম যে ভারত কেন তুরস্ককে নাম্বার 1 শত্রু এখন মনে করে হঠাৎ, দ্যার মেনি রিজনস ওয়াই, এটা আমি বলেছিলাম। এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ এই যে আমার পিছনের ছবিটা বা ফটোটা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদারের সাথে দেখা করেছে। এই যে নাসির উদ্দিনের দেখা কীভাবে দাঁত পাট বের করে হাসতেছে সে। সো এই ফটোগুলা ভারতের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। কেন কেন ভারত মনে করে তুরস্ক ইজ দ্য নাম্বার 1 প্রবলেম রাইট নাও? ওয়াই? যে এই কথাটাই এই কারণে যে তুরস্কের সাথে বিগত এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে যে সম্পর্কটা যে আরও গভীর হচ্ছে, এবং এই গভীর হওয়ার এটা উদ্বেগের কারণ ভারতের জন্য। বিকজ ভারত মনে করে তুরস্কর যে ড্রোন টেকনোলজি বা অস্ত্র তৈরি কারখানা, যেগুলা আপনার মনে আছে আশিক চৌধুরী গিয়ে সেখানে আমরা AK-47 তাদের যে তৈরি যে অস্ত্র সেটা নিয়ে ফটো দিয়েছিলেন, এটা ভাইরাল হয়েছিল সেই সময়। সো এই যে তার সাথে দেখা করা, এনসিপির সাথে দেখা করা, জামায়াতের আমিরের সাথে দেখা করা, এগুলা সবচেয়ে বড় আতঙ্কের কারণ ভারতের জন্য। ওয়াই? বিকজ তারা মনে করে যে ভারতের বাংলাদেশের ডিফেন্স সেক্টরে সক্ষমতা অর্জনের জন্য চূড়ান্তভাবে আপনার যে কাজটা করতে পারে যে দেশ, সবার আগে তুরস্ক এদিক দিয়ে সবার শীর্ষে। দিস ইজ ওয়ার অ্যান্ড দিস ইজ ওয়াই তুরস্ককে এখন ভারত টার্গেট করে বসে আছে। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক যত গভীরে যাবে তত বেশি ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তুরস্ক। এবং আপনি কল্পনা করতে পারেন, আমরা আমাদের বায়োলেটারাল স্বার্থে বা সম্পর্কের ক্ষেত্রে স্বার্থের কারণে আন্তর্দেশীয় স্বার্থের কারণে একটা দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করব আমরা, সেটাও ভারতের গাত্রদাহ বা তাদের যন্ত্রণা এবং তাদের পেইনের কারণ হয়। অর্থাৎ একটা দেশের উপরে একটা দেশের আপনার পলিসিগত কারণে কতটা আগ্রাসী মনোভাব হলে এই ধরনের চিন্তা আসতে পারে। জাস্ট ইমাজিন লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো এই যে দিস ট্রায়ো, ফর এক্সাম্পল পাকিস্তান, চায়না অ্যান্ড টার্কিয়া, এখন আগে ছিল টার্কি, এখন টার্কিয়া বা তুরস্ক, তারা যে অ্যালায়েন্সটা এখন, এই অ্যালায়েন্সটা বাংলাদেশকে ডিফেন্সের ক্ষেত্রে সক্ষম করে তুলতে পারে। এটা ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। কেননা বাংলাদেশ ডিফেন্সের বা ডিফেন্ড করার মতো ক্ষমতা অর্জন করুক, ভারত এটা কখনোই চায় না। হোয়াট ডাজ ইট টেল ইউ? ইট ডাজ টেল ইউ দ্যাট দে হ্যাভ অ্যান ইল ইন্টেনশন ইন রিগার্ডস টু বাংলাদেশ। আমি যদি বলি যে আপনার এই যে পলিটিক্যাল সিচুয়েশন ওর ডিফেন্স সিচুয়েশন। সো আমাদের সরকারের উচিত হলো, আমি আবারও বলছি, যে আপনি যদি ভারতের কাছ থেকে দেশকে ডিফেন্ড না করার ব্যবস্থা না করেন, এখন অনেকে বলেন ভারতের সাথে কি ডিফেন্ড করতে পারবো কিনা? ইয়েস, দ্যার আর মেনি মেকানিজম ওয়াই উই শুড বি এবল টু ডু দ্যাট। এবং এই পৃথিবীটা এখন আর আগের মতো নাই, চাইলে যা ইচ্ছা তাই করা যায় না বড় দেশ হলেই। সেটার সুস্পষ্ট প্রমাণ আমরা রাশিয়া এবং ইউক্রেনের ক্ষেত্রে আমরা দেখে থাকি। এবং এই তুরস্ক ড্রোন টেকনোলজি থেকে শুরু করে এবং ড্রোন ফ্যাক্টরি তারা স্থাপন করতে চায়। অবভিয়াসলি আমরা গতকালকে আলোচনা করেছি যে তারা বাংলাদেশ ইজ বাইং, ইজ নট বাইং, ইজ অলরেডি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে আমরা T129 যেটা ওয়ার রেডি, আপনার যুদ্ধের জন্য প্রস্তুত, বা আপনার এই হেলিকপ্টার আমরা এটা কিনতেছে বাংলাদেশ। তো এগুলা ভারতের জন্য সবচেয়ে বড় গাত্রদাহর কারণ এই মুহূর্তে। অলদো আমরা আমাদের ডিফেন্সের জন্য বা আপনার ডিফেন্ড করার জন্য বাংলাদেশ এগুলা কিনছে, কিন্তু তারা এখন এই টোটাল। এবং আমি আবার বলছিলাম যে হঠাৎ তুরস্ক কেন নাম্বার 1 হলো? একটি মাত্র কারণ, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন বা যত বেশি গভীর আসবে ভারত তত বেশি চিন্তিত। ওয়াই? বিকজ তাদের উদ্দেশ্য ছিল খারাপ, না হলে এমন হওয়ার কথা না। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।